this is the aerial view, and actually outstanding place over here. চারপাশে সবুজ আর সবুজ আর মাথার উপরে মেঘের মেলা। আমরা এখন যাচ্ছি সিলেটের এক স্বর্গীয় সুন্দর জায়গা বিছনাকান্দির দিকে। যেদিকেই চোখ যাচ্ছে শুধু পাহাড় আর নদীর মিতালি। দূরের ওই নীল পাহাড়গুলো যেন মেঘের সাথে লুকোচুরি খেলছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের যাত্রা। Assalamu alaikum everybody, I hope you all are doing well. So welcome to another interesting travel vlog. Basically today I am heading to the Bishanakandi actually, which is located on the northern part of Sylhet. So right now আসলে আমি এই মুহূর্তে যে প্লেসে আছি সেটা হচ্ছে মালনীছড়া চা বাগানের পাশে, যেটা এয়ারপোর্ট রোড অর্থাৎ এয়ারপোর্ট রোডের পাশে পড়েছে। তো যাই হোক, আশা করি মানে ইন ডিটেলস সবগুলা মানে অ্যাক্টিভিটি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং today's vlog actually gonna be enjoyable if you watching this video till the end. So today we are going both of us this is Tufail with me. Tufail, you can say something. তুমি কিছু বলতে পারো? আমি আর কি বলবো, আপনারা যদি আমাদের মতো দূরন না তাহলে তো এরকম সুন্দর জায়গা থাকে না। সে সিলেটি ল্যাঙ্গুয়েজ, নো প্রবলেম, মানে সিলেটি ভাষায় কইতে পারো, সমস্যা না। তোমরা সকলে যদি না ঘুরো তাহলে কিছু করতে পারতে না। আচ্ছা, আর কিছু এনিথিং এলস? ঘুরাও লাগবো, না ঘুরলে কিন্তু শান্তি নাই। আসলে টেকা থাকবো ঘুরবাই, মানে যে সময় টেকা থাকবো সিলেটে যে কোনো জায়গা ঘুরবা। সো লেটস গেট স্টার্টেড ফ্রম হিয়ার। তো এখন আমরা সিলেটের মালনীছড়া চা বাগানের দুপাশের চায়ের সৌন্দর্যে চোখ বিজড়িত করে এগিয়ে চলছি। তো এভরিবডি, আমরা আসলে এই অপরূপ একটা সুন্দর জায়গায় পজ দিয়েছি খানিকক্ষণের জন্য। তো যাই হোক, আসলে ছোটো একটা টিলা ঘিরে আমরা উপরে উঠতেছি এবং এখানটায় আসলে অনেক সুন্দর একটা স্পট এবং সুন্দর একটা ভিউ দেখা যায়। তো যাই হোক, আপনারাও আমাদের সাথে উপভোগ করতে হলে সাথেই থাকুন। তো এই মুহূর্তে যেই প্লেসে আছি সেটা হচ্ছে মানে কোম্পানিগঞ্জ রোড যেটা পড়েছে সেটার পাশে। তো বেসিক্যালি দিস ইজ দ্য প্লেস হোয়ার ইজ লোকেটেড ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট। তো এই টিলা থেকে ছোটো একটা টিলা আর কি, পাহাড়ের মতো। তো যাই হোক, এই প্লেস থেকে আসলে মানে যে কোনো ধরনের এয়ারক্রাফট যেগুলো এই এয়ারপোর্টে মানে ল্যান্ডিং অথবা টেক অফ করে মানে ইজিলি স্পষ্টভাবে দেখা যায়। তো যাই হোক, আমি ভাবলাম যে যেহেতু এই পাশ দিয়ে যাচ্ছি তাহলে একটু আপনাদের দেখাই কীরকম কী। So unfortunately there is no any aircraft showing in this place, but I will try to come while we are back with this place again. So enjoy. প্রিয় দর্শক, ব্লগের এই পর্যায়ে আমরা মূলত যে জায়গায় দাঁড়িয়ে আছি এখান থেকে ডান পাশ দিয়ে একটা ব্রিজ হয়ে মূলত বিছনাকান্দি যেতে হয়, আর বাম পাশে হচ্ছে পীরের বাজার। তো এভরিবডি, দীর্ঘক্ষণ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম পীরের বাজারে। এই মুহূর্তে একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি এবং ওভারঅল প্লেসটা অসাধারণ। অর্থাৎ নিকটবর্তী এলাকায় আমরা পৌঁছে গেছি, বিছনাকান্দির প্রায় পাশে আর কি। তো যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেল একটু দেখাই, this is the condition actually. and আরেকটা কথা না বললেই নয়, রাস্তার যে মানে কন্ডিশন মানে সদ্য করা হয়েছে এরকম মনে হচ্ছে রাস্তাটা, স্পেশালি ট্যুরিস্ট ফেসিলিটি পাওয়ার জন্য আর কি। তো যাই হোক, সব মিলিয়ে অসাধারণ। তো ইন ডিটেলস আসলে আলোচনা করব ভিডিওতে। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখানে অনেকগুলো স্টিমার বা জাহাজ যেটাই বলেন বা ছোট লঞ্চ or নৌকা, আই ডোন্ট নো হোয়াট আই শুড স্পেল। তো অসাধারণ, সবগুলো একসাথে মানে তীরবর্তী করা। তো মনে হচ্ছে এখান থেকে মানে গন্তব্যস্থলে তারা যায়, একটা স্টেশন বা লঞ্চ ঘাট বলতে পারেন। তো এখান থেকেই মূলত তাদের প্রয়োজন অনুসারে আসলে
প্রোডাক্ট অর মার্চেন্ডাইজ লোড আনলোড করে। তো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য সিস্টেম অ্যাকচুয়ালি। অ্যান্ড দূরবর্তীতে যদি একটু জুম করে আমি দেখি আপনাদের, মানে একটু রোদ থাকার কারণে ভালো লাগতেছে। যদি রোদের পরিমাণ আর একটু বেড়ে যায় তাহলে হয়তো এরকম দেখা যাবে না, আর বৃষ্টি থাকলে হয়তো আর একটু ফুটে উঠতো মেঘগুলা, এবং গ্রিনারি যে প্লেসগুলো আর একটু ক্লিয়ার দেখা যেত। তো যাই হোক, সব কিছু করে আলহামদুলিল্লাহ এরকম দেখতে পারার কারণে এবং আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হওয়ার কারণে। সো ভিউয়ার্স, আসলে এই মুহূর্তে আমরা অলমোস্ট প্রায় পৌঁছে গেছি। মানে এই যে আপনারা দেখতে পারতেছেন একটা লেকের মতো, যেটা মূলত ভারতীয় এলাকা থেকে মানে চলে আসছে। তো এটার পাশে চলে আসছি আমরা, এবং ঠিক এই পাশে মূলত একটা ব্রিজ আছে, যেই ব্রিজের সাথে মূলত দুইটা পাশ একত্রিত হয়েছে। তো আমরা আসলে যেহেতু আমরা আমাদের পার্সোনাল মোটরসাইকেল নিয়ে এসেছি, যার কারণে পসিবল হচ্ছে না আসলে পৌঁছা ডিরেক্টলি মোটরসাইকেলে, বিকজ এখানে একটা যদিও ব্রিজ হচ্ছে কিন্তু এটা ইনকমপ্লিট, বিকজ ব্রিজটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, যার কারণে আমরা আসলে পুরোদমে আসলে যাওয়া পসিবল হবে না। ফর দিস পারপাস উই ক্যান হায়ার আ বুট, দেয়ার ইজ অ্যাভেলেবল, সো দেয়ার ইজ নট এনি আদার অপশন, এটাই আসলে চুজ করতে হবে। তো ইনফরমেশন যদি বলি, আসলে মূলত আমরা সরাসরি আগে যে ব্রিজটা আপনাদের দেখাইছি সেই ব্রিজ থেকে হাদারপাড়ে চলে আসছি, এবং হাদারপাড়ের পাশেই মূলত এই লেকটা, আর এটা পার হয়েই মূলত বর্ডার এলাকা। তো এনজয়। এভরিবডি, আমরাও নৌকা একটা মারতে গেছিলাম, এখানে আর কি 1200 টাকা হয়, একবার মেন স্পটে নিয়ে দিব নৌকা। আমরা চাইছিলাম আলি গাংটা পার হইতাম, এখন কয়েকজনও কইরা যে সামনে একটা গাং আছে, ওখানে আমাদের 50 টাকা দিয়ে বাইক নিয়ে পার হওয়া যায়। আরও এই যে আমরা দুইটা বাইক, আরও মানুষ হইছি, আরও বাইকারও দিতে তারা কৃষ্ণাগান্ধী বেড়ানি। তো তারার লগে আমরা একলগে যাইমু গাং পারি। এবং সামনে ব্রিজ আছে, ব্রিজগুলো নতুন আর কি, ব্রিজের কাজ চলে, এর লাইনের লগে নৌকায় যাওয়া লাগে, পার হওয়া লাগে। সামনে ঘাট আছে, আর আমার এতটা ঘাট আছে, তো সো একটু জুতা পিললে আলামা লাগছে। আরও বাইতারা যাইরা বাইক লিয়া আমার কষ্ট না হয় ভাই, রিস্ক নিলাম না, ও গাংটা পারিবার লাগি। ও নইল এজন ভাই জিকা করছিলাম, তারা কয়ে 1200 টাকা, এই সেটা কোনো না কোয়া নাই। বাদা একজনও জিকা করা, বাদা একজন ভাইয়ে কইলা যে না কোনো আছে। সো এবার আমরাও নাইছি যে নৌকা, বিশাল বড় বড় ক্র্যাং দেখা রোডে। বিছনা আনি দিতাম। সো ভিউয়ার্স, আসলে নৌকা পার হলাম মোটরসাইকেল নিয়ে, এটা খুবই রিস্কি ছিল, তারপরে কিছু করার নাই, যেহেতু মানে কোনো সেফটি নাই মোটরসাইকেল রাখার জন্য, যার কারণে চলে আসলাম। এবং খুবই নিকটবর্তী, মানে এরিয়াল ভিউ দেখেই বোঝা যাচ্ছে যে আমরা প্রায় চলে আসছি। আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন আউটস্ট্যান্ডিং একটা বিউটি, এবং there will seeing overall we are a little fall, ঝর্ণা দেখতে পাচ্ছেন জানাই। This is a top-notch place over here. So this is the aerial view, and actually outstanding place over here, and this is a waterfall which is beautiful, and which is
সো এভরিবডি আসলে অলমোস্ট প্রায় পৌঁছে গেছি, এতক্ষণ ধরে তো প্রায় বলতেছি, কিন্তু ফাইনালি উই আর রিচড অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটারফল হুইচ ইজ অ্যামেজিং ফ্রম হিয়ার, ভেরি ক্লোজ আসলে। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার, যার কারণে নামাজ পড়তে হবে, মানে জুমাবার আর কি। তো নামাজ পড়ে আবার আপনাদের সাথে মেইন স্পটে দেখা হবে এবং ওভারঅল সব ভিউগুলো আসলে তুলে ধরার চেষ্টা করব। তো এটা হচ্ছে মুসলিম পাড়া জামে মসজিদ, অর্থাৎ আমরা আমাদের আজকের জুমার নামাজ আদায় করলাম মুসলিম পাড়া জামে মসজিদে। এখন আমরা আবার ফিরে যাব হচ্ছে 0 পয়েন্টে বিছানাকান্দি। তারপর কিছুটা এনজয় করার পরে আমরা আবার পুনরায় ব্যাক করব সিলেটের দিকে, অথবা আরও 2-1টা প্লেস অ্যাড হতে পারে আমাদের লিস্টে আজকে। যাই হোক, আসলে এখন শিওরলি বলা যাচ্ছে না, তারপরে সাথে থাকুন আপনারা, দেখুন কি হয়। সো এভরিবডি, আসলে কেউ যদি আসে নৌকা করে সরাসরি ওই প্লেস থেকে, তাহলে আমার মনে হচ্ছে ওই যে আপনারা দূরে দেখতে পারতেছেন বা এখানে নৌকার ঘাট আছে, মানে এই জায়গায় এসে থামবে আর কি, ট্যুরিস্ট সহকারে। আর যদি আমাদের মতো কেউ মোটরসাইকেল যোগে আসতে চায়, তাহলে প্রথমত আপনাদের 50 টাকা ফি দিয়ে মোটরসাইকেল পারাপার করতে হবে। এবার আপনার মোটরসাইকেলে যাত্রী যতজনই থাকুক সেটা আসলে ফেক না, 50 টাকা দিয়ে আপনি জাস্ট পার হবেন নদীটা, এবং তারপরে সরাসরি আবার প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পাড়ি দিয়ে মোটরসাইকেলে সরাসরি 0 পয়েন্ট স্পটে চলে আসতে পারেন। আর যদি অন্যথায়, তো যেটা বললাম যে নন মোটরসাইকেলে আসলে আসলে 1200 টাকা রিজার্ভ নৌকাটা একসাথে নিতে হয়, কয়েকজন মিলে চলে আসলে। তো দিস ইজ দ্য 0 পয়েন্ট অ্যাকচুয়ালি, অ্যান্ড লোকজনেরা, টুরিস্টরা আসলে এনজয় করতেছে, আপনারা দেখতে পারতেছেন। তো আজকে আসলে ব্যবসা গরম হওয়ার কারণে ওইরকমভাবে হয়তো একটু স্টে করা যাবে না, বাট পানিটা খুবই ঠান্ডা, মানে পানিতে নামলে আসলে উঠতে ইচ্ছা করবে না, কিন্তু উপর দিকে দিয়ে তো আবার গরম, তো দুইটার কম্বিনেশন হলে আবার প্রবলেম। তো যাই হোক, আপনাদের আমি চেষ্টা করব টিল দ্য এন্ড দেখানোর, সাথেই থাকুন। সো এভরিবডি, আমরা কিছুটা সময় স্পেন্ড করলাম পানিতে, as usually people what they can do. সো এখন আসলে যাওয়ার পালা, তো হেডিং টু সিলেট। প্রবলি আসলে এই মুহূর্তে একটা প্লেন হচ্ছে আমাদের তুরংছড়া। তো যাই হোক, hopefully today's vlog gonna enjoyable if you watching till the end to our journey. So you can see there are a lot of people also coming right here, although we are going. So anyway, আসলে আজকের দিনটা অসাধারণ ছিল, যদি বলি আমি, গরমের দিন হওয়া সত্ত্বেও আসলে এরকম দিনে আসা উচিত, একটু স্বস্তি মিলে পানিতে নামার পরে।
আর তো মনে হয় খুলেও নেওয়া যায় না নি? তো পিস কত করে? কয় পিস? একটা আর এটা ভাইয়া কত করি কোনটা? ওগুলা? এটা 10 টাকা পিস। 10 টাকা পিস। ওই যে তোমার আপনাকে যেটা বলছিলাম না নি খোলা এই যে এটা। জি জি ওই যে এটা ওইটা এই যে এটা। বুঝছিস না তো ভাই এগুলো ছোট না এটা ভালো লাগছে না ওগুলো ঠিক আছে ওনাদের না ওটা এটা নেন। ওগুলো তো তার লাগান না। বড় টিকটাক বুঝুন। মানে কিটক্যাট চকলেট লাগানো সাদাটা বুঝছি আর ওগুলো নয় আপনার ওই বালতি। বালতিটা তো বালতির দুইটা দিলাও কমাইয়ে রাখিলেন লিখে নি কত পাই বালতি? বালতি 250 না নি হ্যাঁ? 250 না নি নানি নানি কত 500। ওকে 500 আপনার জন্য 520 টাকা রাখবো। 520 ওর দাম বাড়ি গেল না আগে কত হয়েছিল? 420 টাকা লাস্ট। ইউ কত হয়েছে? 250 ওগো আড়াইশো আর ইউ 420 টাকা একটু কম নেই। দিদি কিনলা লাইবেন পুরানো দিয়েছি বুঝুন। আমি যাচ্ছি ওটা না ওগুলার মধ্যে ওগুলা যে আগে 40 পিস একটা দেখাইছিলাম কোনটা 40 পিস যে ভাইয়ে বলছিল একটা সাপোর্টারের জন্য ওগুলো 250 টাকা বলছিল আমি কোনটা যেটা 220 না হ্যাঁ 40 পিস এটা। এইটা এগুলো তো এটা এটা মানে বালতি যেটা কয় পিস? এটা দুইটা। এটা দুইটা। না এগুলো একটা দেখাইছিল তুমি এইগুলোর মতো থাকে আর জি না এইটাই দেখাচ্ছি। আছে তো এটা দেখাও এটা এইটা আর এইগুলোর মতো লম্বা এগুলো এগুলা দেয় ভাই ওটা দুইটা নিব বুঝছেন নি কম বেশ করে রেখে দেন 40 পিস না না 30 পিস 30 পিস কোনটা 30 পিস আর এগুলো 40 পিস ও 40 পিস এগুলো লম্বা আর এগুলো 30 পিস এগুলোই নিব দুইটা কত রাখবেন কত 220 টাকা করে বলে 220 টাকা বলছেন 180 রাখবেন না না বলবো আচ্ছা মিলাইয়ে রাখা দেন ভাইয়া 200 করে দিয়ে দিই দুইটা দিয়ে দেন না দিব দিয়ে দেন কিটা তো সুন্দর এই আজকের ভ্রমণ যাত্রা মূলত পরিসমাপ্তির দিকে। এখন মূলত আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মোটরসাইকেলগুলা আমরা পুনরায় নৌকা করে মানে পার হচ্ছি। তো প্রিয় দর্শক দীর্ঘ প্রায় 55 থেকে 60 কিলোমিটার রাইড করে আবারও চলে আসলাম সেই পাহাড়ে বা টিলাতে। তো মূলত যাওয়ার সময় আসলে বেশি সকাল বা আর্লি মর্নিং থাকার কারণে তেমন একটা এয়ারক্রাফট আমরা দেখতে পাইনি, আপনাদের বলেছিলাম আবারও দেখাবো। তো এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন একটা জায়ান্ট এয়ারক্রাফট মানে অন গ্রাউন্ডে আছে, পাশাপাশি আরেকটা ছোট মানে ডোমেস্টিক এয়ারক্রাফট নামতেছে নিচের দিকে, অর্থাৎ ল্যান্ড করতে যাচ্ছে। তো যাই হোক আসলে সুন্দর একটা মুহূর্ত। তবে প্রবলেম হচ্ছে যেহেতু এখন সানসেট হচ্ছে বা সূর্য প্রায় নিচের দিকে নামতেছে, তো আমাদের মুখের উপরে পড়তেছিল, তাই হয়তো ক্যামেরার ফুটেজ নিতে একটু ঝামেলা হচ্ছে বা অতটা ক্লিয়ার নাও আসতে পারে। আশা করি আপনারা এনজয় করবেন। তো প্রিয় দর্শক মজার বিষয় এটা হলো যে এতক্ষণ আসলে মূলত আপনারাও আমাদের সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন। তো যাই হোক আরেকটা কথা না বললেই নয়, যদি আমার এই ধরনের ট্রাভেল ব্লগগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আজকে আসলে এতটুকুই শেয়ার করা, পরবর্তীতে ভিন্নধর্মী আরেকটি ট্রাভেল ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো সেই কামনায় সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।